আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে আমি আমার মায়ের আলমারিতে কি কি শাড়ি আছে, মানে কিরকম টাইপের শাড়ি আছে সেসব শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি, সেগুলো দেখাতে মানে যদি টাইম থাকে তো আমি দেখাবো। এখন আমি ফ্যান বন্ধ করে আমি শুট করছি। আর এই যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছি, এই শাড়িটাও হচ্ছে মায়ের শাড়ি, একদমই সফট সিল্ক যাকে বলে আর কি। কি বলে নামটা ঠিক মনে পড়ছে না, পুঁজি সিল্ক, পুঁজি সিল্ক বলে মনে হচ্ছে। যাই হোক, এই শাড়িটা পরেছি গরমে, নালে ভিডিও শুট করতে পারবো না। ফ্যান ট্যান অফ করে শুয়ে দেখতেই পাচ্ছ অলরেডি ঘেমে গেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর আলমারিটা খুলি, কি কি আছে তোমাদের সঙ্গে শাড়ি সেটা শেয়ার করি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অলরেডি আমি চাবিটা এ করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, লাগিয়ে রেখেছিলাম, জাস্ট খুলি। আচ্ছা, এই শাড়িটা আমি এখন খুলছিলাম কারণ এই শাড়িটার মধ্যে বাবার জামা কাপড় থাকে। যত এখানে শাড়ি দেখতে পাচ্ছ এই সব শাড়ি হচ্ছে মায়ের। আমি ক্যামেরাটা একটুখানি ওপর দিকে করার চেষ্টা করছি, ওপর দিকে করলে আবার আমাকে দেখা যাবে না, সেই কারণে আমি ওপর দিকে করছি না। এখান থেকে দেখাচ্ছে কি কি শাড়ি দেখাচ্ছি তোমাদের সাথে, তো সেটা শেয়ার করবো। জাস্ট দাঁড়াও, একটুখানি ওপর করলে মানে বেটার হবে তোমাদের দেখাতে। তোমাদের এই নিচে দেখতে পাচ্ছ এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো মায়ের। আর ওপরে যেগুলো, এই আলমারিটা খুললাম না, এই সাইডে আলমারিটা এটা হচ্ছে বাবার। আর এই সাইডে থাকে আমার বোনের, বোন আমার ছেলেরও এখানে আছে। তো যাই হোক, এই পোর্শনটা মায়ের, তোমাদেরকে সেটাই হচ্ছে আমি দেখাই। একটু ক্যামেরাটাকে আমি উঁচু করে নিয়েছি, আমাকে একটুখানি আবার শর্ট লাগছে। ফার্স্ট আমি তোমাদেরকে এই শাড়িটা দিয়ে দেখাই, এই শাড়িটা, ঠিক আছে? এই আকাশি কালারের শাড়িটা তোমাদেরকে দেখায়। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে, এটা আই থিঙ্ক বলে এটা হ্যামলুম, জানি না, কিন্তু তসর তসর টাইপের একটা দেখতে, মা ঠিক বলতে পারতো, আমার তো খুব একটা বেশি আইডিয়া নেই। আমার মনে হয় বেটার ছিল আগের যে অ্যাঙ্গেলটা, সেটাই মনে হয় বেটার ছিল। তুমি আগের অ্যাঙ্গেলটা, আগের অ্যাঙ্গেলেই ফিরে এসেছি। আমি বেশি শাড়িটা খুলছি না, কারণ হচ্ছে খুললে ভাঁজ করা এতগুলো শাড়ি ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। আমি ছোট ছোট করে মানে অল্প অল্প করে শাড়িগুলো দেখাবো। খুব বেশি দেখাতে গেলে তাহলে 22-23 মিনিটের মানে ভিডিওটা হয়ে যাবে, সেটা আবার পোস্ট করাটাও আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই শাড়িটা, এটা আঁচল দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালার। আর আকাশি কালার আমার প্রিয় কালার, এটা আকাশি পিঙ্ক কালার আমার খুব পছন্দের। তো এই শাড়িটা হচ্ছে মায়ের। সেকেন্ড শাড়ি তোমাদেরকে দেখাই। আমার মনে হয় কিছু কিছু শাড়ি দেখানোই ভালো, কারণ অনেকটা বেশি মানে ভিডিওটা হয়ে যাবে। এটা একটা জামদানি শাড়ি দেখতে পাচ্ছ, এটা পিঙ্ক কালারের, পিঙ্ক কালার ঠিক না, রানী কালারের জামদানি। বাট এখানে ভিডিওতে দেখছি লাল দেখাচ্ছে, এটা কিন্তু লাল কালার না, এটা রানী কালার। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কিন্তু অল ওভার কাজ আছে, এই জামদানিটার মধ্যে অল ওভার কাজ আছে। আমাকে দেখে মনে হচ্ছে আমি লাইভ এসে শাড়ি বিক্রি করছি। এই একটা কালেকশন, জামদানি কালেকশন আমাদেরকে দেখাই। এটাও একটা জামদানি, পিঙ্ক কালারের জামদানি। ফার্স্ট আমি যখন একটা সরস্বতী পুজোতে পরেছিলাম শাড়ি, তখন এই জামদানিটাই পরেছিলাম। এটা পিঙ্ক কালারের, অল ওভার কাজ, বাট এটা একটুখানি না খসখসে টাইপের জামদানিগুলো আর কি। তো আমি ভাবছি যে আজকে হ্যামলুম আর জামদানিটাই শুধু দেখায়, আর মায়ের যে হেভি ওয়েটের যেসব শাড়ি আছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। সেটাই মনে হয় বেশি ভালো হবে, কারণ ছোট হবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে হ্যামলুম জামদানি বলে মনে হচ্ছে, ঠিক আমি জানি না, কিন্তু বাট এটা হ্যামলুম জামদানি বলে কিনা জানি না, কিন্তু এটা হ্যামলুম। এটা হচ্ছে মাকে আমি দিয়েছিলাম পুজোর সময় 1 বছর। এটার কন্ট্রাস্ট আছে, মানে ইয়েলো দিয়ে আর রেড কালার দেখতে পাচ্ছ, ইয়েলোটা আঁচলে আর রেডটা হচ্ছে পুরো অল ওভার শাড়িতে। নেক্সট শাড়ি দেখাই। নেক্সট হচ্ছে এইটা, এই শাড়িটাও হচ্ছে জামদানি। মায়ের শাড়ির মধ্যে বেশিরভাগ হচ্ছে শাড়ি হচ্ছে জামদানি। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা জামদানি শাড়ি। এটার কালারটা জাস্ট ভালো, মানে বাও লাগে, বাও। যে কোনো বয়সেই এই শাড়িটা পরা যাবে, তাই না? দেখো কত সুন্দর কালারটা। আচ্ছা, তোমাদেরকে, এটা জামদানি ঠিক না, এটা হচ্ছে বেনারসির মতন শাড়িটা। মা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরলে তখন পরে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ, পুরো জাস্ট বেনারসির মতন। দেখো একদম পুরো বেনারসি, এক লাল পুরো, আর তার উপরে গোল্ডেনের ওয়ার্ক করা। এই শাড়িটাও জাস্ট ওয়াও দেখতে। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর দেখো, আমি ভিডিওটার মধ্যে এই শাড়িগুলো খুলে দেখাচ্ছি না, কারণ খুললে শাড়িগুলো অনেক টাইম লেগে যাবে, তাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। দেখতে পাচ্ছ শাড়িটা দারুণ, তাই না? এবার আমি তোমাদেরকে এই শাড়িটা একটুখানি দেখাই। এটা হচ্ছে হ্যামলুম শাড়ি। এটা পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, আর হচ্ছে ব্লু কালার আছে, আর হচ্ছে
গ্রিন কালারের ছোটো ছোটো ফুল করা আছে, আর এতে গোল্ডেন পার। এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের শাড়ি এবং হ্যামলুম শাড়ি, ঠিক আছে। কিন্তু হ্যামলুম হলেও এই শাড়িটা পরে আরাম, মানে গরমে তুমি পরে আরাম পাবে এই শাড়িটা। বাট আমি কখনো পরিনি, এতগুলো শাড়ি আছে তার মধ্যে কখনো এইসব মায়ের শাড়ি পরা হয়নি আমার। মা পরে, মাকে পরলে ভালো লাগে। আচ্ছা, এবার তোমাদেরকে একটু ডিফারেন্স শাড়ি দেখাই। অনেকক্ষণ দিয়ে তো দেখালাম হচ্ছে হ্যামলুম আর জামদানি। এই দেখো, এই শাড়িটা দেখো, গরম দিচ্ছে। এই শাড়িটা দেখো, এটাকে হচ্ছে কটকি শাড়ি বলে, কটকি শাড়ি দেখতে পাচ্ছ, এটাকে কটকি শাড়ি বলে। কটকি শাড়ির মধ্যে আবার দুই ধরনের কন্ট্রাস্ট আছে, মানে এটাকে আই থিঙ্ক কি বলে, পিত্তি কালার আর রেড কালারের কন্ট্রাস্ট আছে। এটা হচ্ছে কটকি শাড়ি, এটা আঁচল, এটা আঁচল। এবার তোমাদেরকে আমি দেখাবো আমার মায়ের হচ্ছে বিয়ের শাড়ি, প্রায় 30 থেকে 35 বছরের পুরনো ওই শাড়িটা। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই। প্রচন্ড গরম দিচ্ছে, ফ্যান ট্যান চলছে না, চলো তোমাদেরকে দেখাই। একদম নিচে রেখেছে মা বিয়ের শাড়িটা, এই দেখো, এটা হচ্ছে মায়ের বিয়ের বেনারসি। ভাবলেই ভালো লাগে কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে মায়ের বিয়ের বেনারসিটা। মায়ের এই শাড়িটা আমার প্রচণ্ড প্রিয়, মায়ের বেনারসি। এটা হচ্ছে যত্ন করে মা এতদিন রেখে দিয়েছে। দাদু হচ্ছে বেনারস থেকে এই শাড়িটা নিয়ে এসেছিল মায়ের বিয়ের সময়, বিয়ের বেনারসি, একদম পিওর বেনারসি, মানে তখনকার বেনারসি একদম পিওর বেনারসি। এত ভেতরের কাপড়টা সফট, তোমরা হাত না দিলে বুঝতে পারবে না এতটা সফট। তো যাই হোক, এই শাড়িটা খুব পছন্দ। ওকে, একটা লাস্ট হচ্ছে আমি শাড়ি দেখাচ্ছি, আর আমি শাড়ি দেখাবো না। যা আছে, যে কটা শাড়ি আর আছে সে কটা শাড়ি হচ্ছে পরে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো পার্ট বাই পার্ট। কারণ হচ্ছে আমি যদি এখন একসাথে সব কটা শাড়ি দেখিয়ে দিই অনেকটা লং ভিডিও হয়ে যাবে, অনেকটা টাইমও লাগবে এতগুলো শাড়ি দেখানোর জন্যে। তো আমি এখন দেখাচ্ছি আমার মায়ের হচ্ছে কোন শাড়িটা দেখাতে চাই বলো। আগে একটা হচ্ছে তো দেখালাম, বউ ভাতের শাড়িটা কি দেখাবো, বউ ভাতের শাড়িটা কি দেখিয়ে দেবো। বৌভাতের শাড়িটা আজকে দেখালাম না, নেক্সট যখন আরেকটা ভিডিও করব আর যে কটা শাড়ি আছে সেই শাড়ির মধ্যে বৌভাতের শাড়িটা রাখবো। আজকে তোমার লাস্ট শাড়ি দেখাই, কোন শাড়িটা দেখাই, কোন শাড়িটা, ওকে। আজকে তোমাদের লাস্ট শাড়ি দেখাই এই শাড়িটা। এই শাড়িটা হয়তো অনেকেই জানবে, যারা আমার শর্ট ভিডিও ফলো করো তারা হয়তো অনেকেই জানো। এই শাড়িটা আমি এই বছর মাকে দিয়েছিলাম পুজোর সময়। দেখতে হচ্ছে এটা মিশো থেকে নিয়েছিলাম, মিশো থেকে এই শাড়িটা নিয়েছিলাম। বাট কোয়ালিটিটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ওদের কাছ থেকে সেরকম ধরনের কোয়ালিটিটা আসেনি। আমারই খারাপ লাগছিল এই শাড়িটা মাকে দিতে এবছরে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে মাকে এবছর আমি পুজোর সময় দিয়েছিলাম। কেমন লাগলো এই শাড়িটা কমেন্ট করে জানিও। প্রচন্ড গরম দিচ্ছে বলে এরকম করছি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই কালেকশনগুলো। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে খুব দেখা হচ্ছে। আমি পার্ট 2 রাখছি এই শাড়িগুলো দেখানোর জন্য। যে শাড়িগুলো দেখিয়েছি সেটা পার্ট 1-এ দেখাচ্ছি, আর পার্ট 2 এর জন্য এই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। আর মায়ের বউ হাতের শাড়িটা, এই যে দেখতে পাচ্ছ এই কালারটা, এইটা হচ্ছে মায়ের বউ হাতের শাড়ি, সেটা আমি পার্ট 2-এতে তোমাদেরকে দেখাবো। আজকে মায়ের বেনারসিটা দেখি আমি খুব আনন্দ পেয়েছি, কারণ মা মনে হয় লাস্ট হচ্ছে বিয়েতেই বেনারসিটা পরেছিল, আর হয়তো পরেনি কখনো। বাট আমি আজকে চোখের সামনে রাখলাম, আমি হয়তো কোনোদিন শাড়িটা পরেই ভিডিও করতে পারি, সেটা তোমরা অপেক্ষা করো কিন্তু। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, নেক্সট পার্টটা আনবো যে তোমরা একটুখানি কমেন্ট করে উৎসাহিত দিও। যে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই।